বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাতু সালাম। জগৎ ত্রিভুবনের এই ত্রিভুবন কুলের যিনি মোহাব্বতের নুরি প্রতিচ্ছবি, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাতু সালাম। এবার দয়ার রাসূল এই তামাম ত্রিভুবনের প্রতিচ্ছবি করে পাঠালেন মুহাব্বতের প্রতিচ্ছবি। তা আমার দয়ার রাসূলকে পাঠানো হলো অবশেষে, কিন্তু উনি আদি অন্তে প্রথমেই ছিলেন। চার আকসামেই তিনি ছিলেন, সবাই জানেন, এটা জানা কথা। আমার রাসূল এসে অবশেষে সমস্ত সংস্কার করিয়ে এইবার তিনার উপরে কি দিয়ে করলেন? তিনার উপরে নাজিল হলেন কোরআন। কোরআন নাজিল হলো, আর ওই কোরআনের মূল মহকামাত আমার দয়ার রাসূল সমস্ত এই বিশ্বকুলের মধ্যে রেখে গেলেন। আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে ওখানে রাখেননি, সর্ব জায়গায় আছেন। সেটা কি? আল কোরআন। এখন রাসূলকে যারা ভালোবাসলেন তারা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ পেলেন। তার প্রথমে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলা হয় সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে বলা হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সোজা সরল একটি পথ। সেই পথটি কাদের জন্য? সমস্ত সৃষ্টির অন্য মাখলুকগুলা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শরণাপন্ন বা তার হুকুম হাকমের মধ্যে তৌহিদের মধ্যে বাস করে, কিন্তু মানব কুলকে সৃষ্টি করি এই মানুষের মাঝে দিয়ে দিলেন একটা আল্লাহর বাতিল শক্তি, খান্নাস শক্তি। সেই খান্নাস শক্তিকে পরিশুদ্ধ করা, পরিমার্জিত, পরিশুদ্ধ, মুতমাইন, বিভিন্ন ভাষায়, আরবিতে, ফার্সিতে, নানান ভাষায় বলা আছে কথাটা। বাংলা ভাষায় বলা হলো, আমরা তো বাঙালি, অনেক কথা বলবে, অনেক আরবি, ফার্সি বা হিব্রু, নানান ভাষা, কিন্তু আমরা তো হলাম বাঙালিতে। বাঙালি ভাষাতে কি বুঝবো? যে মুক্ত, এই অল বডির মধ্যে কোন রকম ভেজাল নাই, খাঁট নাই। যে খান্নাস হলো ভেজাল কিন্তু একটা বস্তু বা ব্যক্তি বা শক্তি। এই শক্তিকে দুর্বহতি হলে তখন যায় সেই কাঠামোটা হয়ে গেল পরিমুক্ত একটি মানুষ, পূর্ণ মানুষ। ওই মানুষটা কখন হয়? কি দিয়ে হয়? রাসূলের মুহাব্বত এই কাঠামোর মাঝে যখন নাকি এই মস্তিষ্কে উপস্থিত হয়, বা এই মাথার মধ্যে, মগজের মধ্যে যখন নাকি আসে যে রাসূল মুহাব্বত বিহীন কিছুতেই মানুষ হওয়া যাবে না, সেই রাসূলকে মুহাব্বত করলেই তখন তার ওই মস্তিষ্কের মধ্যে এক এমনই
বস্তু বলিত হবে, যেই বস্তুর মাধ্যমে গোটা ওয়াল বডিটা পরিশুদ্ধ হয়। আর যদি এই মস্তিষ্কের মধ্যে রসুলের মুহাব্বত না আসে, না থাকে, তবে ওই মস্তিষ্ক পরিশুদ্ধ হয় না। তাই পদতল হইতে মস্তিষ্ক পর্যন্ত এই হাড়ের মধ্যে দিয়ে রক্ত, এই রক্তের মধ্যে দেখা গেল যে তাপ, চার শক্তি আছে। যেমন আগুন, পানি দিয়ে গোটা দেহটা তৈরি করা হয়েছে, আর এই রক্তের সঙ্গেই চারটা শক্তি সংমিশ্রণ হয়ে আছে, পায়ের থেকে মাথা পর্যন্ত আপডাউন করতেছে। আর এর ভিতরেই হলো বাতিল শক্তির উদিতমান রেখেছেন আল্লাহ পরীক্ষা করার জন্য। এইবার এই বডি, যে কোনো একটা মূর্খ বডি হোক না কেন, কিছুই বুঝেন না, কিছু জানেন না, আরবি, বাংলা, ফার্সি, উর্দু কিছুই জানেন না, কিন্তু যদি কোনো বডি রসুল মুহাব্বত একবার উদাসীন হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, তখন এই মস্তিষ্কের সেই ভেজালকৃত শক্তি দূরীভূত হয়ে যাবে। আর তখনই হবে এই মস্তিষ্কের মধ্যে শুদ্ধচারী একটি মহাশক্তি, যেটা আবে হায়াত বলা হয়। ওই আবে হায়াতের উৎপত্তি হয় শান্ত, সুষ্ঠু এবং সুপরিচিত একটি প্রতিচ্ছবি পাবে। কে পাবে? এই মূর্খ বডি পাবে। যদি এই মূর্খ বডি পায়, তখনই ওই বডিটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের রসুলের ইহদিনা সিরাতুল মুস্তাকিম যিনি জারি করিয়েছেন, ওটার মধ্যে বডি নিয়োজিত হয়ে যাবে। আর হয়ে যাওয়ার পর তখন আল্লাহ বানায় দিছেন এই জমিনের মধ্যে এই সমস্ত মানব কুলের নেতা হিসাবে দয়ার রাসূলকে। আর রাসূল থাকেন কোথায়? রাসূল আছেন এই প্রত্যেক বডির মাঝে, হায়াতে রয়েছেন। আর ওই রাসূল জানেন, আল্লাহ যেমন জানেন, রাসূলও জানেন। রাসূল যখন জানলেন যে আমার মুহাব্বতে বডিরা ফানা হয়ে গেছে, তখন রাসূল ওই বডিকে শুদ্ধচারী, সুমস্তিষ্কের অধিকারী করে দিবে। ওই আবে হায়াত পান করাবেন কে? এই বডিকে দয়ার রাসূল। রাসূল যখন তাকে পান করাই দিলেন, ওটা যখন তিনার মাঝে প্রবেশ করলো রসুলের মুহাব্বতে, তখন এই বডি পরিশুদ্ধ হয়ে তখন পরিদর্শন শুরু হয়ে গেল। আর সেই ব্যক্তি, ওই ব্যক্তিটাই যতক্ষণ পর্যন্ত এই মহাশক্তি পরিশুদ্ধ মস্তিষ্কে না আসবে, এতক্ষণ পর্যন্ত কামে টানে, ক্রোধে টানে, লোভে টানে, লালসায় টানে, মাত টানে, মাৎসর্য টানে। এই ষড়রিপুর কার্য এই বডি জানা লাগবে না, না জানিয়ে এই বডিটা করতে থাকে। সে মূর্খ হোক আর শিক্ষিত হোক, সে আলেম হোক, যেই হোক না কেন, এই ষড়রিপুর শক্তি তাকে ধ্বংস করে দিবে। আর ওই ধ্বংসিত শক্তি হইতে উদ্ধার হইতে গেলে তখনই বলছে, কোরআন বলেছেন যেন রাসূলকে তোমরা জান দিয়ে, নিজের আত্মার চেয়ে তোমরা ভালোবাসো, পৃথিবীর সর্ববস্তুর চেয়ে অধিক ভালোবাসো। এই ভালোবাসাটা কোনটা? ওই মদিনা শুয়ে আছে ওই ভালোবাসা নয়। এই দিল মদিনায় রাসূল রয়েছেন এই কাঠামোর মাঝে। তাই এ ভালোবাসা, এই প্রেম, ভক্তি যে মূর্খ বডির মধ্যে জাগ্রত হলো, সেই বডিটাই কামিয়াব হয়ে যাবে। আর ওই খান্নাস তখন পরিমুক্ত হবে, বা পরিমুক্ত রাসূল করে দিবেন। আর সেই নুরি নির্যাস তার মধ্যে প্রবেশ করাবেন আমার দয়ার রাসূল। তাই আমরা সকলে এবার রাসূলকে জানের চেয়ে, মালের চেয়ে, ধনের চেয়ে সর্বদিক হইতে মোহাব্বত করতে পারলে তবে আমি হব একজন পূত পবিত্র মুসলমান মানুষ। এইবার ওই ব্যক্তির জন্য শুরু হয়েছে কি? শুরু হয়েছে উনি করবেন সৎ কাজ, শুদ্ধ কাজ। সৎ কাজ কি? সৎ কাজ হলো স্মরণ, নম্র, বিনয়, রোজা। এই সালাত শুরু হয়ে গেল, স্মরণে হবে সালাত। তিনি করেন সালাত, যার খান্নাস পরিমুক্ত হয়েছে, পরিশুদ্ধ হয়েছে। কিন্তু খান্নাস আমি পরিশুদ্ধ করবো কি দিয়ে? এই দোয়া পড়বো, ওই আমল করব, ওই কাজ করব, ওটা নয়। আমার দয়ার রাসূলের যদি দয়া হয়, ওনার মুহাব্বত যদি কারো মস্তিষ্কে একবার
জাগ্রত হয়েছে, তবেই সে ব্যক্তি মুহাব্বতের পাত্র হয়ে গেল রাসূলের। আর রাসূল দয়া রহমাতুল্লিল আলামিন, তিনার তরফ হইতে তিনার উপরে ওই বডির উপরে রহমত বর্ষণ হলে তিনি ওই রহমতের গুণেই তিনি ইহদিনা সিরাতুল মুস্তাকিমের উপরে সর্বদা বসবাস করবে। আর তিনি দয়াল মুর্শিদ গুরু পীর তিনাদের শরণাপন্ন হয়ে তিনার দুই নয়নে নয়ন রেখে তিনার উপরে সর্বদা অবস্থান করবে। তিনি হলেন শুদ্ধচারী ব্যক্তি, তিনি করলেন সাধন, তিনি করলেন প্রেম। আর তাছাড়া কশিন কালো কাহারও সাধ্য নাই এই নফসে আম্মারাকে মুতমাইন করা। তাইলে আগে রাসূলকে আমরা ভালোবাসা জানি। রাসূল তো 1400 বছর আগে চলে গেছে। কোথায় গেছে? রাসূল রয়েছেন বিলায়েতে আসে, রিসালতে রাসূল রয়েছেন আলীর মাধ্যমে। এই সিলসিলা ক্রমে আলী হইতে হাসান হুসাইন দিয়ে, জয়নাল আবিদিন দিয়ে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দিয়ে, এইবার মঈনুদ্দিন চিশতি দিয়ে, এইবার বাহুদ্দিন নকশবন্দি, তিনার মধ্য দিয়ে মুজাদ্দেদ আল ফেসানি রহমাল্লাহ দিয়ে, আহমদ ফারুকী হিন্দির মাধ্যমে পাওয়া যায় রাসূলকে। তাহলে মুকাম্মেলের কাছে যাওয়ার পরে সেই রাসূলের রিসালতের নূরের রোশনি যদি দিতে পারে, তবে গায়ে তার ওই বডিটার মধ্যে মুহাব্বত জাগ্রত হলো। আর এই নূরি রোশনি রহমত যদি না পায়, তা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মূর্খ হোক আর হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো একটা কাঠামোর মধ্যে যদি ওই আল্লাহর জাতি নূর রসুলের মুহাব্বতের মাধ্যমে তরিকার মধ্যে এসে যিনি কামেলে মোকাম্মেল রাসূল মুহাব্বতে ফানা হয়েছেন আর রাসূলের সঙ্গে সংবরণ হয়ে গেছে, অস্তিত্ব বিলীন করে দিয়েছেন, তিনি দেন যে কোনো একটা ব্যক্তি যাওয়ার সাথে সাথে তিনার মধ্যে এই আল্লাহর জাতি নূর প্রবেশ করাই দেওয়ার পরই তার মাঝে যে আল্লাহর বাতিল শক্তি আছে, শক্তিটা আপনা আপনিই তখন মুতমাইন হইতে থাকবে। কারণ ইহা দয়ালদাতা আল্লাহর জাতি শক্তি, কোরআনে তাই বলা আছে। এই জাতি শক্তি পেতে হলে তাই আমার দয়াল গুরু শাহ সুফি মাওলানা হযরতে আল্লাহ নাম ফেরিওয়ালা নূর হোসেন তালুকদার রহমাল্লাহের চরণতলে যদি কোনো ব্যক্তি পৌঁছতে পারিছে, তাকে রাসূলের অন্তরাত্মা হইতে যেই নুরি তাজ্জারিয়ে তোয়াজ্জা চোখের পলকে তার মধ্যে প্রবেশ করে দিছে। আর সেই ব্যক্তি মাস্ত হয়ে যেতেন, তাকে বলা হয় মস্তি, মাস্ত স্বরূপে, আপনা আত্মার স্বরূপে তখন এই মূর্খ বডিটা মাস্ত হয়ে থাকতেন। তাই মানুষে বলতো পাগল করে দেন উনি। আমার রসুলকে এরকম কুফুরি করতেন, বলতেন। তাই আমার মুর্শিদ চোখের পলকের মধ্যে তার মাঝে এই নূরে তোয়াজ্জা প্রবেশ করাইয়া এই মৃত দেহে জীবিত আত্মাকে জাগ্রত করে দিতেন। তখনই সে ব্যক্তি আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আল্লাহতে পৌঁছে যেতেন। রাসূলের মাধ্যমে আল্লাহ নিগুড় তত্ত্ব, নিগুড় একটি প্রতিচ্ছবি, প্রতি কাঠামোর মাঝে আল্লাহ বিরাজ করেন। জানি না, শুনি না, হাতির মতন, ঘোড়ার মতন, এরকম নয়। দয়ার রাসূলের যদি দয়া হয় তবেই আল্লাহর দর্শন ঘটবে। যে আল্লাহর দর্শন পায় না, সেই ব্যক্তির বন্দিগি হয় না, ওই বন্দিগি হইল নিছুক। তাই আমরা তরিকতে দাখিল হব। তাই তরিকতে গেলেই রাসূলের সংজ্ঞা মিলবে, রাসূলের সাক্ষাৎ মিললে, রাসূলের সাক্ষাৎ মিললেই আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। আমাদের রাসূলই আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবেন। অবশ্যই রাসূল আল্লাহ নয়, আবার আল্লাহ হইতে জুদাও নয়, এক নূরের দুই প্রতিচ্ছবি। তা ইনশাল্লাহ আমরা তরিকতে দাখিল হব। সকলেই এই ইহদিনা সিরাতুল মুস্তাকিমের মধ্যে দাঁড়াতে হবে। যদি না দাঁড়াইতে পারি, মানব জীবনটা ব্যথায় যাবে। তাই আমার এখানেই বলা বক্তব্য শেষ। আমরা সকলেই তরিকতে দাখিল হয়ে নবীর কিস্তিতে উঠে এই ভবসাগর জীবন সাগরটা পাড়ি দিব। যদি না হয় তো মানব জীবন বৃথায়। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।